নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মূলত শুক্রবার। আজকে আমরা যাচ্ছি আমবাড়ির মেলাতে এসেছি, আমবাড়ির মেলা দেখতে। তো গেটটা তো দেখলেন, মেলাতে ঢুকলাম। এই মেলাটা কিন্তু প্রচুর বড় হয়। আমবাড়িতে যে অষ্টমীর স্নান হয়, সেই স্নানের এটা মেলা 5-6 দিন ধরে চলে মেলাটা। আমবাড়ির ক্যানেলের উল্টো দিকে যে রাস্তাটা, সেটা ধরে এখানে আসতে হয়। রাস্তার ওপরেই দেখতে পাবেন মেলা হচ্ছে, নাগরদোলা দেখা যায়। ওই মেলাটাতেই আমরা এসেছি। আমি আর কৌশিক আসলাম। তো ভাবলাম রোববারে যদি বেশি ভিড় হয়, সেই জন্য আজকেই আসলাম। আর এসে দেখছি যে এখানে বিশাল বড় কাণ্ড কারখানা, মানে প্রচুর বড় মেলা। মাঠ বা জায়গাটা প্রচুর বড়, তাই জন্য মেলাটাও অনেক বড় হয়েছে। তো ভাবলাম যে আমি যখন আসছি, আপনাদেরও নিয়ে চলি, আপনারাও দেখুন আমবাড়ির মেলা। হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ এসছেন, আবার কেউ কেউ নাও এসে থাকতে পারেন। সেই জন্য ভাবলাম ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করি। অষ্টমী স্নান একটা মাহাত্ম্যপূর্ণ জিনিস। হিন্দু সংস্কৃতিতে বাঙালি মননে গেঁথে আছে। বারুণী স্নান, অষ্টমী স্নান, এই জিনিসগুলো অনেক বছর, অনেক যুগ, বছর নয় যুগ ধরে চলে আসছে। তো আমাদের এখানে আমবাড়িতে যে নদী আছে, সেই নদীতেও বহু বছর ধরে এই স্নানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে এখন ঘাট-টাটও বেঁধে দিয়েছে। যদিও আমি কোনো দিন স্নানে আসিনি, তবে 2-3 বছর থেকে আমি মেলাটাতে আসি। আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর হয়, আসতে টাইমও লাগে। আবার আসার সময় দেখলাম যে রাস্তায় একটা ব্রিজ ভেঙে ব্রিজটা বানানো হচ্ছে। সেই জন্য জায়গাও অনেক, মানে ঘুরেও আসতে হয়েছে গ্রামের মধ্যে দিয়ে অনেক। তা সত্ত্বেও এসছি এখানকার টানে, মাটির টানে। এখানকার মেলার একটা ফ্লেভার কি, আমাদের শহরের মেলাগুলো ভীষণ শহর কেন্দ্রিক হয়। আর এখানে না প্রচুর জায়গার থেকে যেমন দোকানিরা আসে, নদিয়া, তারপরে নবদ্বীপ, আরও বাইরে বাইরের থেকে, ঠিক সেরকমই এখানটায় যারা মানুষরা দেখতে আসেন, তারাও খুব মাটির কাছাকাছি মানুষ। এই আমবাড়ির আশেপাশে শিলিগুড়ির থেকে অনেকে আসেন। আর এই কথা বলতে বলতে দেখুন মেলার মাঝখানে এসেছি। এটা জুটের দোকান, পাটের সব ব্যাগপত্র এখানে দোকানিরা নিয়ে বসেছে। আর এই কসমেটিক্সের সাজাগোজার দোকান তো প্রচুর, ফুলের দোকান, আরও অনেক কিছু, খাওয়ার তো প্রচুর দোকান এখানে। দেখুন কি সুন্দর সুন্দর কত রকমারি ফুল। আমাদের শিলিগুড়িতে যদিও ফুলের মার্কেট তো আলাদাই, সেখান থেকে তো আমরা সবসময় কিনেই থাকি, কিন্তু মেলাতেও খুব ভাল লাগে। আর এই ঝাড়গুলো দেখুন কি সুন্দর। ভিড়ও হয়েছে কিন্তু প্রচুর, লোকজনেরও সমাগম হয়েছে। দিনের বেলা আমরা রামনবমী দেখতে গেছিলাম, তারপরে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে কিছুটা রেস্ট করেছি, তারপরে এখানে চলে এসেছি। তো মেলায় আসবো আর একটু পাঁপড় নেবো না, তা কি হয়? তো বিভিন্ন রকম পাঁপড় এখানে আছে, যদিও নিরামিষ পাঁপড়। আমরা নিরামিষটা বেশি খাই, আপনারা তো জানেন। তো এখান থেকে ডালের পাঁপড় নিলাম, ছোট্ট ছোট্ট বিস্কুটের মতো দেখতে। এগুলো সাবুর পাঁপড়, মশলা পাঁপড়, বিভিন্ন রকমের পাঁপড় আর আচারের দোকান এটা। এই দোকানগুলো তো মেলাতে এসেই থাকে, আপনারা জানেনই। তো এখান থেকে আমিও পাঁপড় কিনলাম, কৌশিকও কিনলো, একই পাঁপড়। তারপরে আবার সামনের দিকে এগিয়ে চলেছি, দেখি আর কি কি এখানে জিনিসের পসরা এসছে। এখানে ওই যে সামনে দেখতে পাচ্ছেন জলপরি, এই জলপরি মার্মেড শো এখন খুব পপুলার হয়েছে জানেন এখানকার মেলাগুলোতে। প্রায় প্রতিটা মেলাতে, মানে যেগুলো একটু বড় মাপের, যেমন শিলিগুড়িতে বৈশাখী মেলা, এখানে দেখি আমবাড়ির মেলাতে এই জিনিসগুলো আসে। ওখানে যারা পারফর্ম করেন তাদের খুব কষ্ট করতে হয়, জলের ভেতরে থেকে থেকে তাদের হাত পাগুলো পুরো জলে সিটিয়ে যায়। মানুষ ইনকামের জন্য কত কিছু করে, সেখানে দেখে মনে হয় যে আমরা অনেকটাই ব্লেসড। আমি খুঁজছিলাম বল্টুর জন্য কি নেওয়া যায়, তো বিভিন্ন রকম জিনিস দাম করছি। তো মার জন্য নেল পালিশ নেবো আর চুলের ক্লিপ ক্লিপ নেবো, তো ওগুলোই নিলাম এখান থেকে। নিয়ে এগিয়ে চলেছি, এখানে ঠাকুরের জিনিস সব বিক্রি হচ্ছে, খেলনার দোকান বাচ্চাদের তাও আছে।
দেখেছেন কি পরিমাণ ভিড় হয়েছে? রামনবমীর দিন প্রচুর অফিস কাছারি ছুটি ছিল আজকে, আর সেই জন্যই হয়তো ভিড়টা বেশি হয়েছে এখানে। অনেক ঘোরাঘুরি করেও বুঝতে পারছি না বল্টুর জন্য কি নিতে পারি। এদিকে মেঘ ডাকছে, মোবাইলে দেখলাম যে বৃষ্টি আছে, এখন না, কিছুক্ষণ পরে আছে। তবে এটা যত বড় মেলা, এই মেলাটা ঘুরতে প্রচুর টাইম লাগবে, অন্তত 2-2.5 ঘন্টা তো খুব কম করে লাগবে পুরো মেলাটা ঘুরতে। আর আমরা আসলামও একটু রাতের দিকে, 8টা, সোয়া 8টা বেজে গেছে আস্তে আস্তে। সামনে একটা ফুলের দোকান দেখতে পাচ্ছি, দেখি তো এখান থেকে কিছু নেওয়া যায় কি না। আমাদের বেসিনের ওখানে যে ছোট্ট ফুলের টাবটা রাখি, আর্টিফিশিয়াল, সেটা না অনেক দিন হয়ে গেছে, পুরনো পুরনো হয়ে গেছে। তো আমি প্রতি মেলাতেই খুঁজি, ছোটো মোটো কিছু পাই না, অতটা ছোট, বেশি বড়টা ওখানে রাখতে আমার অসুবিধা হয়। তো তাই দেখছি যে ছোটো মোটো কিছু পাওয়া যায় কি না। পেলাম না, বড়ই একটা কিনলাম, পরে আপনাদের দেখাবো। ওটা সামনের ঘরে সাজিয়ে রাখবো, খুব সুন্দর এই টাবটাও দেখতে। কৌশিক আমাকে বলছে, তুমি হাওয়া ভরে গদা নেবে নাকি? আমি বললাম, হ্যাঁ, ওটা নিয়ে তোমার মাথায় বাড়ি দেবো ফার্স্ট। দেখুন কত ঠাকুরের ছবি, কি সুন্দর সুন্দর। অন্নপূর্ণা পুজো হলো তো কেবলই, অন্নপূর্ণা ঠাকুরের ছবিও আছে এখানে। সফট টয়েস কি নেই, সব কিছু আছে, জামা কাপড় সব কিছু। এখানেও দেখুন ঠাকুরের ছবির দোকান কত, কি সুন্দর সুন্দর গোপাল আর রাধাকৃষ্ণের ছবিগুলো। এখান থেকে দেখছিলাম যে যদি বল্টুর জন্য কিছু পাওয়া যায় এখানে, কিন্তু না, আর যেটাও বা পাওয়া যাচ্ছে সেইগুলো মনোপুত হচ্ছে না বেশি। আমরা এইভাবে মেলা ঘুরতে ঘুরতে প্রায় অনেকটাই টাইম চলে গেল, প্রায় 1.5 ঘন্টা তো পার হয়েই গেছে। আর এতটা বড়, দেখুন এখনো কত বাকি, দোকানেই যে লম্বা পুরো, ওইদিকেও আছে। তো আমি কৌশিককে বলছিলাম যে কিছুই খেলাম না, চলো 2টা এগরোল খাই। বললো চলো খাই, তো আমি আর কৌশিক 2টা এগরোল নিয়ে খেলাম। বেশ ভালো বানিয়েছিল জানেন। এর আগে একবার ওই অম্বিকানগরে গেছিলাম রাসমেলাতে, ওখানে যে এগরোল বানিয়েছিল কি বিচ্ছিরি, একদম ভালো ছিল না। কিন্তু আজকের এগরোলটা সত্যিই ভালো ছিল খেতে। আর কৌশিক যেখানে যায় মোবাইলের কভার কেনে, তো আমাকে দেখাচ্ছিল, আমি বললাম আমি তো আর কিনবই না মোবাইলের কভার। ও বললো যে না, আমিও আর কিনবো না, অনেকগুলো হয়ে গেছে, এখন থাক, পরে দেখা যাবে।
ওই ছেলেটার সাথেও আমাদের সাথে প্রচুর মেলাতেও দেখা হয়। আমি আর কৌশিক তো অনেক মেলাতে যাই, এই ছেলেটার সাথে মাঝে মাঝেই দেখা হয়। তো ও তাই বলছিল যে হিন্দিতে কথা বলে ও বলছিল যে তোমরা এখানেও এসছো, এই বলে কৌশিক কথা বলছিল। তো আপনাদের বললাম এগরোলের, সত্যি এগরোলটা ভালো ছিল এই দোকানে। তারপরে এই করতে করতে বৃষ্টি নেমে গেছে, তো সব টোকানগুলো সব ঢেকে নিচ্ছে, কি করবে? আর যারা মানে মাঠের উপরে দোকান দিয়েছে তাদের তো ঢাকতেই হবে, কিছু করার নেই। তো আমি আর কৌশিক বলে তাড়াতাড়ি হাঁটো, বাড়িতে যেতে হবে, বৃষ্টি নেমে যাবে। তো আমি আর ও বেরিয়ে গেলাম আস্তে আস্তে মেলার থেকে। আপনাদের কীরকম এই মেলা লাগলো অবশ্যই আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটা ছোট নয়, মিডিয়াম ভিডিও, 11 মিনিট 27 সেকেন্ডের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।